আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ নিরপরাধ এই মানুষটার সাথে 3টা বছর কাটিয়ে আসলাম। দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এই মানুষটা এখনো মুক্ত বাতাসে বের হতে পারেনি। তার নামে যে মামলা পুরাটা মিথ্যা, বানোয়াট আর হিংসার বশবর্তী হয়ে দেওয়া। কি কথা বলেন না কেন? আমাকে বানিয়ে বলছি। তার যে সাক্ষী আপনি দেখেন, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, আর এক সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে, আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান, তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে, মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে, কেউ নেই এখন। সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্যে। হাসিনা যখন চলে গেছে ওর কোনো চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এই জন্য আমরা চাই কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিজে করতে পারে না, টুইলে বেড়ায়। আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ। আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। শরণজিৎ বাবু কি বলেছিল? শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। এই জন্য উনি হাসিনার শিকার। এই দেশের আলেমরা হাসিনার শিকার ছিল। যারা তার পা ছাড়তে পারতো না তারা ছিল ওনার চোখের শোল। তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে। মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাইদির শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। চিন্তা করতে পারেন, আমার মতো একটা ভাঙ্গা ছেড়া হুজুর এই যে আগস্টের 5 তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছে। ঝিনাইদহে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি কথা বলেন না কেন? আপনার কি মনে হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই 10 জন মেয়েকে ধর্ষণ করেছে, আপনি বিশ্বাস করবেন? বলেন বলেন। যে অমুকের বাড়িতেও আগুন লাগিয়েছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা ভাঙ্গা ছেড়া আমারে আপনি বিশ্বাস করেন না।
তা আল্লামা সাঈদীর বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, ও ধর্ষণ করেছে, আপনি এটা বিশ্বাস করেন কি করে? যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল ওই মহিলার অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, এই আল্লামা সাঈদী ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন, লিখে রাখেন, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না, কিন্তু হয়নি। ওই যে বিচারপতি কালা মানিক, যার বিসি উড়ে গেছে, ওই শয়তান বলেছিল আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট। এদের এই ট্রাইব্যুনালও বানোয়াট, এই বিচার ব্যবস্থাও বানোয়াট, ওই জজও বানোয়াট, বিচারপতিও বানোয়াট, সাক্ষীও বানোয়াট। নাই তো 75-এ জন্ম, 71-এ ধর্ষিতা হয়, কিসের কি? আরে ভাই, অন্যেরটা বাদ দিলাম, আমি তো আমার নিজেরটা তো জানি। আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে, অথচ সাঁতা যে কি আমি জানি না। তো এইরকম মিথ্যার ওপরে সব চলতো। আমি কি একটু বানিয়ে বললাম? বলেন বলেন। আমরা নিরপরাধ মানুষটার মুক্তি চাচ্ছি শুধুমাত্র আমাদের ইমানের দাবিতে।